আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনসেপ্ট দেওয়া হয়েছিল যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং কসলিনিয়ার লিনিয়ার সেমিলিনিয়ার এসব আলোচনা হয়েছিল। ঠিক আছে, তোমাদের আজকে যেটা আলোচনা করবো কি আলোচনা করতে সলিউশনটা আলোচনা করবো। সলিউশন অফ লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডি, লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডির ক্ষেত্রে সলিউশন আলোচনা করবো, তাহলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। এই পার্টটা শেষ হলে আমাদের পুরানো বইতে আর কিছু নেই, নতুন বইতে যেটুকু আছে এখান থেকে আবার শুরু হবে। এখানে অনেকগুলো এক্সারসাইজ, চারটা এক্সারসাইজ করতে হবে। আমি চারটা রুল শেখাচ্ছি যে একটা ফার্স্ট সলিউশন অফ লিনিয়ার ফার্স্ট অর্ডার পিডি, তার আগে জেনে নাও যে এখানে সলিউশন কত ধরনের আসতে পারে। এখানে যেমন ওডির ক্ষেত্রে সলিউশন তিন ধরনের আমরা পেয়েছিলাম। কি সলিউশন পেয়েছিলাম? জেনারেল সলিউশন পেয়েছিলাম, সিঙ্গুলার সলিউশন পেয়েছিলাম, পার্টিকুলার সলিউশন পেয়েছিলাম। মানে জেনারেল, পার্টিকুলার, তারপর সিঙ্গুলার। এখানে একই তিন ধরনের সলিউশন পাবো, জেনারেল সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, আর এই যে সিঙ্গুলার সলিউশন। এবার সবাই ডেফিনেশন সবার জানা আছে। জেনারেল সলিউশনে কি আরবিট্রারি কনস্ট্যান্ট কন্টেইন করে, পার্টিকুলার সলিউশনে একটা কন্ডিশন দেওয়া থাকে যে আরবিট্রারি কনস্ট্যান্ট বের করতে হয়, আর সিঙ্গুলার সলিউশনে কি নো আরবিট্রারি কনস্ট্যান্ট এবং সিঙ্গুলার জেনারেল সলিউশন বা পার্টিকুলার সলিউশন থেকে রিডিউস করা যায় না। তো আজকে যেটা আমরা আলোচনা করব একটা ফার্স্ট অর্ডার পিডিকে তার সলিউশনের মেথডগুলো আমরা আলোচনা করব। এখানে চারটা মেথড আমাদের মেইনলি আলোচনা করতে হবে। কি চারটা মেথড? তো আমরা একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে যে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডিকে আমরা কি করে লিখি? ক্যাপিটাল পি স্মল পি কিউ ইনটু স্মল কিউ সমান ধরে লিখছি আমরা কত আর, যেখানে এই পি কিউ আরটা কার ফাংশন? না, পি কিউ আরটা এক্স ওয়াই জেড এর ফাংশন। যেখানে লিনিয়ার হতে হলে কি কন্ডিশন ছিল বলো? লিনিয়ারের কন্ডিশন কি ছিল কেউ বলবে? লিনিয়ারের কন্ডিশন কি ছিল? বলো কেউ, লিনিয়ারের কন্ডিশন বলো। যদি কিউ আর জেড এর সাথে লিনিয়ার হয় তাহলেই ওটা অবশ্যই যদি পি কিউ জেড লিনিয়ার হয় তাহলে সেটা আসলে লিনিয়ার ফাংশন। তো একটা লিনিয়ার ফর্মে এটা থাকলে তাকে আমরা সলিউশন করব। কিভাবে সলিউশন করব? না, সলিউশনের ফরম্যাটটা হবে, এই সলিউশনটা হবে ফাই অফ এক্স কমা ওয়াই জেড সমান সি। এর সলিউশনটা কি হবে? এর সলিউশনটা লিখব ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান সি। যেখানে ফাইটা আমাদের কেমন লিখবো? ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড সি, এটা যে সলিউশন। কিন্তু এটাকে ফাইটা কিভাবে লিখবো না, ফাইটা কিভাবে লিখবো না, ফাই সমান লিখবো ইউ কমা ভি। এর সলিউশনটা যে ফাই অফ ইউ কমা ভি সমান সি, যেখানে ইউ কমা ভি এর যে আবার দুটো আরবিট্রারি ফাংশন আসবে। ইউ কমা ভি আবার দুটো কি আসবে না, আরবিট্রারি ফাংশন অফ এক্স ওয়াই জেড হবে। ইউ কমা ভি টা আবার দুটো আরবিট্রারি ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, দ্যাট ইজ ইউ অফ এক্স কমা জেড আর ভি সমান ভি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর ফাংশন হবে। তো এখন আমাদের টার্গেটে যে ইউভিটা বের করাটা আমাদের কাছে মেন কাজ। একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডি থাকলে সেখান থেকে আমাদের সলিউশনটা ফরম্যাট কি? the solution is phi of u comma v সমান c। তো আমাদের কাজ হচ্ছে ইউটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। তো ইউটা আমরা কিভাবে বের করব, ভিটা কিভাবে বের করব, তার জন্য আমাদের চারটা মেথড আছে। এবং এই যে চারটা মেথড আলোচনা করেছে একটু ল্যাগ্রেঞ্জ কিন্তু ম্যাথমেটিশিয়ান, ল্যাগ্রেঞ্জ ম্যাথমেটিশিয়ান এর চারটা মেথড আলোচনা করেছে। এখানে এই জন্য ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা সলভ করব। তো ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন কি? যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডিকে যদি এই ফর্মে সাজানো যায়, তাহলে তার অক্সিলারি ইকুয়েশনটা হবে dx by capital P সমান dy by capital Q সমান dz by capital R। যদি একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডিকে এই ফর্মে সাজানো যায়, তাহলে তার হচ্ছে ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা কি না, এটা দিস ইজ ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন। দিস ইজ ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন dx by capital P, মানে এই যে স্মল p আর স্মল p, যেখানে স্মল p বলতে কত del z by del x আর স্মল q বলতে কত del z by del y। এটা তুমি এখানে ক্যাপিটাল পি কিউ আরটা কি না ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাহলে এখানে কত আসবে del x by p সমান del y by q সমান del z by r। দিস ইজ ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন। এই ফর্মেটে সাজানো গেলে তবে ডাইরেক্ট লিখবো আমরা ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন এটা। আর যতক্ষণ এই ফর্মে সাজানো যায় ততক্ষণ এই ফর্মের মধ্যে সাজাতে হবে। তো পরীক্ষাতে আমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে, সলভ করে যে কোশ্চেন থাকবে, হয় এই ফর্মে থাকবে না হলে এই ফর্মে থাকবে, দুটোর যে কোনো একটা ফর্মে থাকবে পরীক্ষাতে যখন কোশ্চেন পড়বে। তো আমাদের কাজ কি না, এই ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের এখান থেকে ফাইন্ড আউট করতে হবে ইউ এবং ভি কে। এখান থেকে ফাইন্ড আউট করে আমরা ইউ এবং ভি, তারপরে ফাইন্ড আউট করার পর সলিউশন কি না, সলিউশনটা যে ফাই অফ ইউ কমা ভি সমান সি। সাপোজ আমি ইউ সমান পেলাম x y প্লাস c1 আর ভি সমান পেলাম ধর x প্লাস y প্লাস c2।
এরকম কিছু সলিউশন পাবো। তাহলে ফাই সমান কি লিখবো না xy প্লাস c আর x প্লাস y প্লাস c সমান c বলে লিখবো। কেন লিখবো এটা না আমাদের এখানে যে সলিউশন আমরা দুটো পাই, সরি এখানে সিটা লেখার দরকার নেই, আর এখানে এটা লিখবে xy, x প্লাস y সমান c। দেখো যখন আমরা এখান থেকে এই ইউভিটা বের করব, ইউভিতে আমি কি লিখেছি দেখো তো এখানে যে ইউ সমান আমি লিখেছি xy প্লাস c1 প্লাস c1 লিখেছি, আর ভি সমান লিখেছি x প্লাস y প্লাস c2, মানে দুটো ডিফারেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়েছি। কেন না এখানে তো আমরা ইন্টিগ্রেশন করেই আমরা সলভ করতে পারবো একমাত্র, ইন্টিগ্রেশন করে তো একমাত্র আমরা সলভ করব, ইন্টিগ্রেশন করা মানে কত দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো। তাহলে এই দুটো যে আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো সেখান থেকে কিন্তু আমাদের মেইন ইকুয়েশনটা কি না ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার পিডি। তার ক্ষেত্রে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, সেখানে আমরা c বলে লিখবো। এটা তো একটা মজার জিনিস আছে দেখবে সবসময় জন্য একটা জিনিস যে একটা পিডি কে সলিউশন করব কিভাবে, একটা পিডির সলিউশন প্রসিডিওর কি, যেমন একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল সলিউশন প্রসিডিওর কি, যে ওডি থেকে আমরা সলিউশন যে পাই বা ফ্যামিলি অফ কার্ভ যে পাই সেটা কি করে পাই, তার মেথড অফ সলিউশন কিনা বাই ইন্টিগ্রেশন, বাই ইন্টিগ্রেশন করে আমরা সেটাকে বের করি। এবার তার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমরা অ্যাপ্লাই করে তারপর আমরা কি কাজ করি তাকে ইন্টিগ্রেশন করি, বিভিন্ন ধরনের সূত্র বা বিভিন্ন ধরনের ফরম্যাট, সেই ফরম্যাটে আমরা অ্যাপ্লাই করে তারা ইন্টিগ্রেশন করি। মেন কাজ কিন্তু ইন্টিগ্রেশন। এখানেও পিডির ক্ষেত্রে মেন কাজ হবে যখন এই ফার্স্ট অর্ডার পিডি, যে কোনো ফার্স্ট অর্ডার পিডি কে সলভ করতে হলে ফার্স্ট কাজ হবে তাকে ওডি তে কনভার্ট করা, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করাটা আমাদের ফার্স্ট কাজ। এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সলিউশন জানি, তাহলে সেখান থেকে পিডিরও আমরা সলিউশন করতে পারবো। এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করছে কে না ল্যাগ্রেঞ্জ। দেখো দিস ইজ পিডি, আর এটা কি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে রিপ্রেজেন্ট পাবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো, যেটুকু ভুল করলাম, আর যদি ডাউট থাকে বলো আমি আরেকবার বলে দেবো। হ্যাঁ স্যার। ব্যাপারটা কি হলো, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা কি হলো একদম ব্রেনের মধ্যে স্টোর রাখো, যেটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডি কে সলভ করব বাই ফার্স্টে কনভার্ট করব ওডি তে। তো ওডি তে কনভার্ট করবে কে না ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বলে কনভার্ট, ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশন কনভার্ট করব, ল্যাগ্রেঞ্জ ম্যাথমেটিশিয়ান সেটা ফর্মুলা দিয়েছে, যে সেই ফর্মুলাতে আমরা কনভার্ট করব। সেই ফর্মুলাটা কি না একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডি কে আমরা এই ফরম্যাটে যদি সাজাতে পারি তবে তা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার লিখতে পারবো, ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশন লিখতে পারবো। ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশনটা কি এইভাবে লিখতে পারলে এটা তার এসে যাবে ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশন, মানে এটাতে কনভার্ট করতে পারলে ডাইরেক্ট আমরা লিখব ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশন। এবার এখান থেকে আমরা সলিউশন করব কি না এটা ওডি চলে আসবে, এটা ওডি আসছে। এবার কিভাবে ওডি আসছে যখন আমি আলোচনা করব তার মেথড অফ সলিউশন তোমরা বুঝতে পারবে কিভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের উপস্থিত হচ্ছে। তো এটা এখান থেকে আমরা ওডি পাবো, সেই ওডি থেকে আমরা কি কাজ করব ইউ এবং ভি বের করব। তার সলিউশনটা কি লিখব না ফাই সমান ইউ ফাই অফ ইউ ভি সমান সিটা তার সলিউশন। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে এই ইউভিটা যে বের করব এই যে ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশন থেকে এই ইউভি বের করার জন্য চারটা মেথড আছে, ইউভি বের করার জন্য। এই মেথডগুলোকে একদম স্টোর রাখতে হবে, যে তুমি পরীক্ষার সময় যেন না খাতাগুলো দেখতে হয় যে মেথডগুলো কি কি আছে। তো ফার্স্ট মেথড কি, পরপর দুটো মেথড আমি বলে দিচ্ছি, তারপর লিখাবো, তারপর অঙ্ক করাবো। ফার্স্ট দুটো মেথড কি না মেথড 1 আর মেথড 2 আমি আলোচনা। মেথড 1 মেথড 2। মেথড 1টা কি না এই যে ল্যাগ্রেঞ্জ পিরিয়ডটা পেয়েছি, এই যে ল্যাগ্রেঞ্জ অবজেক্ট ইকুয়েশনটা পেয়েছি, এখানে যে কোনো দুটোকে সমান করব। এটা তিনটা তো সমান পেয়েছি, এদের মধ্যে যে কোনো দুটোকে সমান তুমি পাবে, যে কোনো দুটোকে সমান পরপর দুবার সমান করতে, যে কোনো দুটোকে পরপর সমান। আমি যদি প্রথম dx বাই p করি তাহলে dy বাই কত আসবে এটা q, তারপর দেখো dx বাই এত p করলাম, dz বাই কত করলাম r, তাহলে দেখো এটা একটা কি আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে না, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তো dy বাই dx সমান p বাই q, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন dz বাই dx সমান কত আসছে r বাই p, সরি এটা q বাই p হবে, q বাই p এবং দেখো এই যে ডট কি আছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমি সলিউশন করব, সাপোজ u পাবো, এটাকে আমরা সলিউশন করব সাপোজ v পাবো। তাহলে সেই সলিউশনটা ফাই অফ u, v সমান c। ক্লিয়ার সবার? মেথড 1 কি বললাম, মেথড 1 ক্লিয়ার? কারো ডাউট আছে কিনা বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লাস কি শুধু ইসিদাই করছে আর কেউ করছে না, বাকিদের কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দেখো এখানটা বারবার করে বলে দিচ্ছি যে
তিনটের মধ্যে যে কোনো দুটোকে সমান করব। তো কোন দুটো কখন সমান করব সেটা আমাদের দেখতে হবে। যে তিনটের মধ্যে আমি কি বললাম, যে কোনো দুটোকে সমান করে দুটো ওডি তৈরি করব, বা দুটো ওডিকে আমি সলিউশন করব। তাহলে কোন দুটোকে সমান করব সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে কোন দুটোকে তুমি সমান করতে যাবে। মানে আমি নিশ্চয়ই এমন সমান করার চেষ্টা করব যেহেতু dx আছে এটাকে x দিয়ে ফাংশন রাখার চেষ্টা করব, এখানে dy আছে মানে y দিয়ে ফাংশন রাখার চেষ্টা করব। এবার সেই যে কোনো দুটো চুজ করা, এই যে কোনো দুটো চুজ করা, যে কোনো দুটো চুজ করব, দুটো চুজ করে চুজ করতে হবে, দুবার চুজ করতে হবে, যে কোনো দুটো সমান দুবার চুজ করতে হবে মেথড 1টা। এবার চুজটা এমন ভাবে করব আমরা যাতে ইন্টিগ্রেশনটা আমাদের সুবিধা হয়, যাতে ইন্টিগ্রেশনটা আমাদের সুবিধা হয়। যেমন একটা অঙ্ক আমি আলোচনা করবো এখনই, তার একটু মেথড 2টা আলোচনা করে দিই। আচ্ছা মেথড 1টা আলোচনা করেছি তুমি লিখে নাও সবাই, তারপর আমি মেথড 2 অঙ্ক আলোচনা করছি। মেথড 2 থিওরি তারপর অঙ্ক। যে the general solution of the linear PD of the equation, এটা এই ইকুয়েশনটা যে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার আমরা জেনারেল সলিউশনটা কি হবে না phi of u, b সমান c, যেখানে u v টা কি, u টা যে xy ফাংশন, v টা xy ফাংশন। এবার u v টা অবটেন করব ফ্রম দা ইকুয়েশন, যেটা হুইচ ইজ কি ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন। তাহলে আমাদের কি না এই কোশ্চেনটা থাকলে আমরা ডাইরেক্ট ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন লিখব। এবার একটু নিচে স্টেপ বলে লিখে নেবে তোমরা। আমি যে নোটটার পিডিএফ দেব সেই নোটটার পিডিএফ এ তোমরা পেয়ে যাবে, কারণ নোটটার পিডিএফ অনেক বড় নোটটা আছে, 40 পাতা 50 পাতা নোট আছে, 40 পাতা 50 পাতা নোটটা আছে। এবার নোটে লেখা আছে নোট বলে, বা তোমরা লিখে নেবে দা ফাংশন a, b, তোমরা লিখতে পারো নিচে লাইনে দা ফাংশন a, b ক্যান বি ডিটারমাইন্ড বাই 4 মেথড। চারটা মেথডের সাহায্যে আমরা এখানে আলোচনা করব। এবার সেই মেথড 1টা আমি এখন লিখতে চাইছি যে মেথড 1টা কি হবে। সবার আমরা রুল 1টা কি লিখলাম, ওয়ার্কিং প্রসিডিওর। ফার্স্ট রুল কি লিখব, পুট দা লিনিয়ার ইকুয়েশন অফ দা ফর্ম, এই ফর্মে আমরা লিনিয়ার ইকুয়েশনটা লিখব। তারপর আমরা কি কাজ করব, রাইট ডাউন দা ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন লিখব। এরপর কি কাজ করব আমরা, যে কোনো দুটোকে আমরা এট এ টাইম নেব। 3 নম্বর স্টেপ, টেকিং টু রেশিও at a time and using the method of solving ordinary equation, and using the method of solving ordinary differential equation. Solving OD লিখলাম আমরা, solving O full stop D, solving OD. Obtain taking two ratio at a time and using the method of solution. তাহলে আমরা সলিউশন করব কি করে, সলভ ওডি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। we obtain u of x, y, z সমান c1, b of x, y, z সমান c2। আমরা দুটো পাই। এই যে কথাটা বলা হয়েছে এই কথাটা ভালো করে বুঝবে, ইংলিশের সঙ্গে কিন্তু ব্যাপারটা গুলিয়ে ফেলো না। যে টেকিং এনি টু রেশিও এট এ টাইম, মানে যে কোনো দুটো রেশিওকে একবার ধরব, এইভাবে আমরা দুবার কিন্তু করব, এইভাবে আমরা দুবার ধরব, মানে দুটো রেশিওকে মানে দুটো করে সমান আমরা দুবার করব। এটা তোমাদের দেখিয়েছি আমি একটু আগে, dx বাই ধরো এই পার্টটা একবার ধরলাম, একবার ধরে এই পার্টটা ধরলাম, এই পার্টটাকে ধরে আমি কি করব u বের করব, আর আবার এই পার্টটাকে ধরে আমরা কি বের করব d বের করব। দেন দা জেনারেল সলিউশন ইজ, তারপরে দা জেনারেল সলিউশন ইজ 4 নম্বর স্টেপে, দা জেনারেল সলিউশন ইজ the general solution is কি আসবে, general solution is phi of u, v সমান c। এই u, v সমান c আসছে, phi of u, v সমান c বা 0 লিখো, v সমান 0 লেখা হলো। হ্যাঁ স্যার। এবার একটা অঙ্ক করি আমরা, তাহলে আমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সলভ বলে একটা অঙ্ক লিখো, সলভ বলে একটা অঙ্ক লিখো তোমাদের। সলভ সহজ অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, ফার্স্টে সলভ x স্কয়ার p প্লাস y স্কয়ার q সমান z স্কয়ার। এটা কম্পেয়ার করো দা গিভেন ইকুয়েশন উইথ দা ফর্ম, না কম্পেয়ার গিভেন ইকুয়েশন
if the form capital P small p plus capital Q small q সমান r, then capital P সমান x square, capital Q সমান y square, capital R সমান z square. Now the Lagrange auxiliary equation is Lagrange auxiliary equation is কত আসবে না dx by p dy by q সমান dz by r। এবার p q এর মান বসাবো, p q এর মান বসালে কি আসবে না এখানে আসবে dx by p, p ভ্যালুটা কত আসবে x স্কয়ার সমান dy by কত আসবে q, p ভ্যালুটা কত আসবে y স্কয়ার সমান dz by এর ভ্যালুটা কত আসবে না z স্কয়ার। এবার আমরা কি কাজ করব, যে কোনো দুটো রেসিকে সমান ধরবো। এবার তোমাদের এখানটাই বলেছিলাম যে যে কোনো দুটো রেসিকে সমান ধরবো, কি লজিকটা আমরা মাথায় রাখবো। দেখো লজিকটা মাথায় রেখে আমরা সলিউশন করতে যাব যে আমাদের এই যে দুটো লিখেছিলাম না, এই যে দুটো, ধর এই যে কোনো দুটোকে আমি সমান করব, এমন দুটোকে সমান করব, ধর আমি পি কিউ কে সমান করলাম এমন ভাবে, বা এই দুটোকে আমি ধরবো না, ধর কেন ধরবো এই দুটোকে এইভাবে, আমাদের যে কোনো তিনটা মানে তো যে কোনো দুটো সমান হতে হবে। তাহলে আমি সাপোজ প্রথম এইটাকে ধরবো, এমন ধরবো, চেষ্টা করব যে যেন এই যে দুটো x এবং y আছে এখানে z ব্যাপারটা যেন না থাকে, এখানে x y দিয়ে যেন থাকে, x y দিয়ে থাকে তবে তো আমার x y ডেরিভেটিভ আছে, তাহলে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, z পার্টটাকে আমি আউট করতে পারবো। আর যদি আমি ধরো এটা ধরি, তাহলে আমরা কি কাজ করব, এই যে দুটো রিলেশন থেকে কাকে আউট করব না x কে আউট করব। কেন না dy dz আছে, তাহলে dy dz মানে y z দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো। যখন আমি আউট করতে পারছি না ওইভাবে, বা আমি dx এটাকে ধরবো, বা ধরো dx by p সমান dz by r ধরবো, তাহলে এখান থেকে চেষ্টা করব এই যে pq আর p এবং r এর যে কোএফিসিয়েন্টটা বা যে pq r যেটা থাকবে ওখানে আমরা চেষ্টা করব কাকে এলিমিনেট করা না y কে না রাখা। যদি এইভাবে আমরা এলিমিনেট করতে পারি, দ্যাট ইজ dx এবং dz যখন ধরবো তখন শুধু xz এর ফাংশন হবে p এবং r টা, যখন dx dy ধরবো তখন pq টা xy ফাংশন হবে, যখন dy dz এর ক্ষেত্রে আসবে তখন এই qr টা কি আসবে না yz এর ফাংশন হবে, তখন আমরা ফার্স্ট রুল কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এইভাবে না করতে পারি তখন কিন্তু আমরা ফার্স্ট রুল অ্যাপ্লাই করতে পারবো না। দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কোনো দুটো রেশিওকে যদি আমি সমান করি তাহলে কি আসবে, টেকিং যদি এখন আমি কি কাজ করি নাও, যদি আমি ফার্স্ট দুটো রেশিও সমান করি x স্কয়ার সমান dy বাই y স্কয়ার, তাহলে আমরা দেখো কি সুন্দরভাবে আমরা সলিউশন করতে পারবো, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং করলে কত dx বাই x স্কয়ার সমান কত ইন্টিগ্রেশন dy বাই y স্কয়ার। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে -1 বাই x সমান -1 বাই y প্লাস 1 বাই c1, দ্যাট ইজ এটা কত আসবে না 1 বাই x -1 বাই y সমান c1। এবং এখানে কি ধরবো, এখানে যে কত রকে তুমি সমান ধরো dy বাই y স্কয়ার সমান dz বাই কত z স্কয়ার, ইন্টিগ্রেটিং করলে কত y টু দি পাওয়ার -2 dy সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -2 dz, তাহলে এটা কত আসবে 1 বাই y সমান -1 বাই z প্লাস কত 1 বাই c2 और 1 বাই z -1 বাই y সমান c2। এটা এবার জেনারেল সলিউশন কি লিখবো না, therefore the general solution is কত phi of u, v u বলতে এই ফাংশনটা 1 বাই x -1 বাই y, v বলতে কোন ফাংশনটা 1 বাই z -1 বাই y সমান 0। লিখবো phi of কত লিখবো 1 বাই x -1 বাই 1 বাই z -1 বাই y সমান 0। এটা তার জেনারেল সলিউশন। এবার রুল 1টা ক্লিয়ার সবার, কারো ডাউট আছে রুল 1? রুল 1টা কি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে সিস্টেমটা সব সময় মনে রাখবে, যে সিস্টেমটা যে আমি হ্যাঁ বলো স্যার the 1 by y minus 1 by x হবে। তুমি যা খুশি করো না বাবা, কনস্ট্যান্ট আছে তো মাইনাস প্লাস হলো ডোন্ট ম্যাটার, তুমি যা খুশি চেঞ্জ করো না, তোমার মর্জি মতো তুমি করো না, পরীক্ষাতে অ্যানসার দেখে তুমি করো, তোমার মর্জি মতো করো এটা।
সবসময় চেষ্টা করবে এই যে জায়গাটা ভালো করে বোঝার, যে আমি যে এখানে যখন এই দুটো ধরো রেশিও ধরবো তখন কি কাজ করবো, এখানটাকে ওয়াইটাকে না রাখার চেষ্টা করবো। যখন আমার ধরো ডিএক্স আমি ডিএক্স ডিজেড ধরবো তখন চেষ্টা করবো এখানটাতে এক্সটাকে না রাখা। আবার যখন আমি এই দুটোকে ধরার চেষ্টা করবো তখন কি কাজ করবো, এখান থেকে জেডটাকে না রাখা। যদি আমি এইভাবে রিমুভ না করতে পারছি, ধরো সাপোজ কোনো অঙ্কে এসে গেল এখানে থাকলো ধরো ওয়াই, এখানে সরি এখানে থাকলো হয়তো জেড, এখানে থাকছে তো জেড, তখন কি কাজ করবে, তুমি ধরতেই পারো এটা ধরলে কি জেড জেডটা আউট হয়ে যাচ্ছে। আবার তুমি কাজ করো তখন এটার সময় এটাও তুমি ধরতে পারো, এটা সেটা ধরতে পারো, কেন এখান থেকে জেড এখান থেকে জেড আউট হয়ে যাবে, এটা তো ধরতে পারো এখান থেকে জেড এখান থেকে জেড আউট হয়ে যাবে। যখনই এই রুলটা মানে এইভাবে আউট হচ্ছে না বা রিমুভ করতে পারছি না, তখন এই রুলটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন আর করতে পারবো না। তখন আমরা চলে যাব কি না রুল 2 চলে যাব, তখন আমরা রুল 2। এবার রুল 2 আমি একটা অঙ্ক শেখাবো, তারপরে তোমাদেরকে আমি এর মেথডটা আলোচনা করব। রুল 2 একটা অঙ্ক করে তারপরে আমি মেথড লিখাবো, এরপরে প্রত্যেকটা স্টেপে যতটা রুল শেখাবো আগে তার একটা অঙ্ক করাবো, তারপর তো সেই রুলটা আমি লিখাবো। রুলটা বুঝিয়ে দিচ্ছি, দেখো সেকেন্ড রুলটা কি, তোমরা রুল 2 বা মেথড 2 বলে হেডিং দিতে পারো, মেথড 2 বলে হেডিং দাও, মেথড 2 বলে হেডিং দাও, মেথড 2। মেথড 2টা কি না ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন dx বাই p সমান dy বাই q সমান dz বাই r আসবে, এটা আমাদের কি আছে। মেথড 2টা আমরা কি কাজ করব না যে কোনো দুটো রেশিওকে মেথড 1 কাজে লাগাবো। এখানে দেখো মেথড 1 কাজে লাগিয়ে যে কোনো দুটো রেশিওকে সমান করে আমি ইউটা সাপোজ বের করব, u সমান u অফ x, y, z সমান c1। আমি আবার রিপিট করলাম, এই জায়গাটা আছে এই জায়গাটা থেকে মেথড 1 কাজে লাগাবো। মেথড 1 কাজে লাগানো মানে কি, যে কোনো দুটো রেশিওকে সমান করে ইউটা বের করব, ক্লিয়ার। তারপরে কি কাজ করব, এই যে ইউটা পেয়েছি এই ইউটাকে ধরো অপর যে কোনো দুটো রেশিওকে সমান করব। আমি সাপোজ dx বাই p সমান dy বাই q, সেখান থেকে সিম্পলিফাই করে আমি ইউ পেলাম সাপোজ মনে করো। এবার আমরা কি কাজ করব, তাহলে বাকি আইদার কি আমি dx বাই p dz বাই r সমান করতে পারি, অথবা কি dy বাই r dz বাই r সমান করতে পারি। মানে আইদার কি করতে পারি আমি এরপরে dx বাই p সমান dz বাই r অ্যাপ্লাই করতে পারি, অথবা dy বাই q dz বাই r অথবা এটা অ্যাপ্লাই। এই দুটো রেশিও পড়ে আছে, যে কোনো দুটো রেশিও পর সমান ধরব। আমি সাপোজ আবার রিপিট করছি, সাপোজ dx বাই p সমান dy বাই q সমান করে আমি ইউটা পেয়ে গেলাম। এবার ভিটা ফাইন্ড আউট করার জন্য এই যে কোনো দুটোকে আমি সমান করব, আইদার এটা অথবা এটা। এবার কি কাজ করব না এই জায়গাটা যদি আমি ধরি এখানে u সমান এই ভ্যালুটা বসাবো, মানে এটাকে ইউজ করব। এটাকে ইউজ করে আমি কি করব, ইন্টিগ্রেশন করে v বের করব। আর যদি এখানে ইউটা ইউজ করেও আমি ভিটাকে বের করতে পারছি না, তখন এইখানটাতে ইউটাকে ইউজ করব, দিয়ে আমরা ভিটা বের করব। কি বললাম, ক্লিয়ার না ক্লিয়ার নয়? মানে দ্যাট ইজ পরিষ্কার কথাবার্তা। আমি যদি আরেকটু মডিফাইড এক্সাম্পল দিই, আরেকটু মডিফাইড এক্সাম্পল দিচ্ছি তোমাকে। দেখো ধরো এটা সলভ করে, এটা তুমি সলভ করে সাপোজ y সমান তুমি একটা ভ্যালু পেলে, সাপোজ মনে করো y সমান x প্লাস c একটা তুমি ভ্যালু পেলে, c1 তুমি একটা ভ্যালু পেলে। এবার এই যে জায়গাটা আমি কি বলেছিলাম যে মেথড 1 এ কি বলা হয়েছিল, তাহলে এই দুটো রেশিও আর পড়ে থাকছে। এই দুটো রেশিও দেখো, এই রেশিও থেকে হয়তো তুমি y টাকে এলিমিনেট করতে পারছো না, এই রেশিওটা থেকে তুমি y টাকে সাপোজ এলিমিনেট করতে পারছো না, মানে y থেকে থাকছে। এবং এই রিলেশনও তুমি কাকে এলিমিনেট করতে পারছো না, x কে এলিমিনেট করতে পারছো না, x টা থেকে থাকছে। তখন তুমি কি কাজ করবে না, তখন তুমি কি কাজ করবে, এই যে এখান থেকে যে y সমান যে ভ্যালুটা পেয়েছো x প্লাস c1 এখানে বসাবো, যে y সমান আমি x প্লাস c1 পেলাম, সেই ভ্যালুটা বসাবো। সেই ভ্যালুটা নিশ্চয়ই বসালে এই পুরো কোশ্চেনটাতে এইখানটাতে y টা থাকছে না, কারণ শুধু x z তে থাকছে, তখন তাকে ইন্টিগ্রেশন করে নেব। অথবা ধরো এখানে x টাকে তুমি কোনোভাবে এলিমিনেট করতে পারছো, x টা থেকে যাচ্ছে, তখন আমি x সমান কি ভ্যালু পুট করব, x সমান y মাইনাস c1 ভ্যালুটা পুট করব। পুট করে নিশ্চয়ই পুরো ইকুয়েশনটা y z থেকে যাবে, তখন তাকে ইন্টিগ্রেশন করে আনতে হবে। দিস ইজ মেথড 2। কি বললাম সবার বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে? এই মেথডগুলো বারবার করে বলছি বুঝবে, এবং বিশেষ করে আগে মাল্টিপল উদাহরণের যতগুলো আমি করে আছে উদাহরণের প্রত্যেকটা অঙ্ক আগে সলভ করবে, তারপর এক্সারসাইজ সলভ করতে যাবে। আগে উদাহরণ সলভ করবে, তারপর এক্সারসাইজ। এখানে চারটা মেথডে চারটা এক্সারসাইজ আছে। মেথড 1 এর জন্য একটা এক্সারসাইজ,
মেথড 2 একটা এক্সারসাইজ, মেথড 3 একটা এক্সারসাইজ, মেথড 4 এক্সারসাইজ। আজকে আমি সব মেথডগুলো একসঙ্গে পড়াবো। চারটা অনুশীলন তোমাদের পড়া থাকবে এবং তার চারটা অনুশীলনের আগে এক্সারসাইজ এক্সাম্পল করে দেওয়া আছে। এক্সাম্পলগুলো তোমরা সবাই সলভ করবে এবং এক্সারসাইজ আমরা সবাই কমপ্লিট করব পরের দিন। পরের মধ্যে সোমবার পড়া থাকছে, যথেষ্ট পড়ার চাপ থাকছে, অনেক পড়া থাকছে। সবাই কিন্তু কমপ্লিট করে পিডিএফ করে আমাকে আগে পড়ার আগে পাঠাতে হবে অবশ্যই। পিডিএফ পড়া কমপ্লিট করে সবাই আমাকে পিডিএফ করে অবশ্যই পাঠাবে। এবার কালকে তো তোমাদের এক্সাম আছে নাকি? কালকে তোমাদের এক্সাম আছে তো? সোমবার। সোমবার এক্সাম আছে। ভেরি গুড। সোমবার দিন কখন এক্সাম আছে? সন্ধ্যা 7টা। সন্ধ্যাবেলা। সন্ধ্যা 7টা। কখন ক্লাস আছে? ক্লাস 5:30। কখন আছে? আচ্ছা ভেরি গুড। ওটা সোমবার দিন মানে মঙ্গলবার দিন 7টার সময় এক্সাম নিয়ে কোনো অসুবিধা আছে রে? তোদের সুবিধার্থে 7টা থেকে 8টা। হ্যাঁ স্যার, অসুবিধা নেই। অসুবিধা কারো থাকলে বলো, সকাল 7টা থেকে 8টা। কেন? সোমবার দিনে তোমরা এটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করবে। সোমবার দিন তোমাদের কিছু ভুল ভ্রান্তি হবে, সেটা আমাকে মানে ঠিক করে দিতে হবে। তাহলে একটা ঘন্টা পড়ার টাইম দিতে হবে, কি 2 ঘন্টা পড়ার টাইম পাবে। 5:30 থেকে 7:30 ক্লাস শেষ, সন্ধ্যাটা আবার পড়ার টাইম পেলে পরদিন সকালে ওই রিমান্ডের যেটুকু পড়িয়েছি আর পার্সেলে যেটুকু পড়িয়েছি তার উপর পরীক্ষা নেব। বলো কার কোনো ডাউট আছে? এই টাইমটা কার কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, এটা আমি পরীক্ষা নেব। লিখো তাহলে কি কাজ করব? কম্পেয়ার করব। compare with p small p plus q small q সমান r। তাহলে এখানে ক্যাপিটাল p সমান xy, ক্যাপিটাল q সমান y স্কয়ার, ক্যাপিটাল r সমান xyz মাইনাস 2z স্কয়ার। তাহলে ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন কত না dx বাই p, p বলতে কত xy সমান dy বাই q বলতে কত y স্কয়ার। আচ্ছা এরকম লিখবে না, p q লিখবে, তারপরে মানগুলো বসাবে dz বাই r, দ্যাট ইজ dx বাই p এর ভ্যালু কত আসবে xy, dy বাই p এর ভ্যালু কত আসবে y স্কয়ার সমান dz বাই r এর ভ্যালু কত আসবে xyz মাইনাস 2z স্কয়ার। এটা আসবে। তো এবার আমরা কি কাজ করব? এখান থেকে যে কোনো দুটোকে সমান করে ফার্স্টে u কে বের করব। তাহলে এখন তোমরা বলো কোন দুটোকে সমান করে আমি u কে বের করতে পারবো? আমি যদি এই দুটো রেশিওকে সমান করার চিন্তা ভাবনা ভাবি, এই দুটো রেশিও সমান করার চিন্তা ভাবনা ভাবি, এখান থেকে x টাকে আমি ইজিলি এলিমিনেট করতে পারছি। দেখো এখানে x থাকছে কিন্তু এখানে x নেই, তাহলে ইজিলি আমি এলিমিনেট করতে পারবো? পারবো না। তাহলে এই দুটো রেশিও সমান করে আমি করতে পারছি না। আবার দেখো যদি আমি x আর z এই দুটোকে সমান ধরি, এই দুটোকে সমান ধরি, দেখো এখানে x এখানে x, কিন্তু এখানটাতে x নেই, সমস্যা করে নাও। সরি এখানে y আছে, এখানটা y, এখানটা y, কিন্তু এখানে y জানি যে y টা কমন নিয়ে এখানে y টাকে বাদ দিয়ে দেব, সেটা সম্ভব না। তাহলে এবার দেখো এই দুটো কথা ভাবো, এই দুটো কথা ভাবো, এই দুটো কথা যখন ভাববো, দেখো এখানে dx বাই y, এখানে dy বাই y স্কয়ার, আমি ইজিলি এখান থেকে dx বাই এটা x y ফাংশন আছে, আর তো কোনো কিছু নেই। এই যে পার্টটাতে, এই পার্টটা শুধুমাত্র কার ফাংশন আছে? x y ফাংশন তো আছে, আর তো কোনো কিছু নেই। যখন এটা শুধু x y ফাংশন আছে, আমরা কি কাজ করব? যদি x y ফাংশন আছে সেহেতু আমরা এটা ইন্টিগ্রেশন করে আমরা u টা পেয়ে যাব। চলো লিখো, টেকিং ফার্স্ট টু রেশিও উই গেট, টেকিং ফার্স্ট টু রেশিও উই গেট, টেকিং ফার্স্ট টু রেশিও উই গেট, ফার্স্ট টু রেশিও উই গেট, দুটো রেশিওকে আমি সমান করব। তাহলে dx বাই কত xy প্লাস কত dy বাই y স্কয়ার, এটা ইন্টিগ্রেটিং করো, ইন্টিগ্রেটিং মানে ইন্টিগ্রেশন dx বাই, তাহলে y টা কেটে যাবে, x সমান ইন্টিগ্রেশন dy বাই y, তাহলে এটা কি ইমপ্লাই করবে log x সমান log y। এবার মাইনাস c প্লাস c তোমাদের মর্জি কিছু বলতে পারো, যেখানে ভ্যালুটা বসাতে সুবিধা হবে। ধর এটা ধর না প্লাস log c1। তাহলে এখান থেকে আমরা কি কাজ করব? x বাই y, দেখো x বাই y সমান কত আছে c1, এটা আমরা পেয়ে গেলাম x বাই y সমান c1। তাহলে এখানে u সমান আমরা কত পেয়েছি না u সমান পেলাম x বাই y। ভেরি গুড। এবার আমরা কি বের করতে হবে?
এরপর আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো ভিটা যখন বের করতে যাব, আমি কি বললাম, ভিটা যখন বের করতে যাব তখন আমরা এই যে রিলেশনটা পেয়েছি, এই যে রিলেশনটাকে আমরা ইউজ করে দেবো। এই রিলেশনটা ইউজ করলে ভি যে ভ্যালুটা পাবো ওটাই টোটাল ইকুয়েশনের জেনারেল সলিউশন। এটা ওটা আমি পুট করে দিচ্ছি, ওটার মধ্যে পুট থাকছে। ব্যাপারটা কি দেখে দিচ্ছি। তাহলে এরপরে কাজ কি, আমাদের নরমাল সূত্র অনুসারে ফাই সমান কি ছিল, ইউ কমা ভি সমান 0। তাহলে ইউ পেয়ে গেছে, এখন ভি বের করতে হবে। তাহলে ভি কোথা থেকে আমি বের করব, আমি আবার বলছি ভি কোথা থেকে বের করব না, ভিটা আমরা বের করব এই যে রিলেশনটা পেয়েছি সেই রিলেশনটা কাজে লাগিয়ে ভিটা বের করব। এবার ভি বের করলে যে ভ্যালুটা পাবো সেখানে নিশ্চয়ই কে থাকছে, ইউ থাকছে তো তার মধ্যে, ইউ থাকছে তো, ভি ভ্যালু বের করতে গেলে ইউ থাকছে তার মধ্যে তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভি ভ্যালু বের করতে হলে ইউ কাজে লাগাচ্ছে, তার মানে ভি ভ্যালুর মধ্যে তো ইউ থাকছে, তাহলে ওটাই হয়ে যাবে কি টোটাল ইকুয়েশনের জেনারেল সলিউশন। তাহলে দেখো এবার আমরা কি কাজ করব, কোন দুটো রেশিওকে সমান ধরবো, কোন দুটো রেশিওকে সমান ধরবো, তোমাদের মর্জি, কোন দুটোকে সমান ধরবো। এবার দুটোকে এমন সমান ধরবো, যখন যদি ধরো আমি ফার্স্ট দুটোকে সমান ধরতে যাই, ধরো ফার্স্ট তো আর হবে না, তাহলে আমি এটাকে সমান করতে যাব। সাপোজ dx by xy আর এটা হচ্ছে dz by xyz minus 2z স্কয়ার। তাহলে এখানে যখন আমি সিম্পলিফাই করতে যাব তখন আমাদের কাজ কি হবে, এখানে যে y সমান যে ভ্যালুটা আছে, এখানে y টাকে এলিমিনেট করব, y সমান তাহলে কোন ভ্যালুটা বসাবো, y সমান x by c1 বসাবো। c1 বসালে y সমান যদি কি বসাই, x by c1, তাহলে এখানেও কত আসবে, y সমান x by c1। তাহলে আমরা এবার দেখো x আর z এর ফাংশন ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, আর যদি আমি এটা ধরি dy by y স্কয়ার সমান dz by xyz minus 2z স্কয়ার, তাহলে সেখানে কি কাজ করব, এখানে কাকে এলিমিনেট করতে হবে, x টাকে এলিমিনেট করব। তাহলে x টা এলিমিনেট করব, x সমান আমি কি ভ্যালু বসাবো না c1y, এটা বসাবো। এবার তোমরা বলো কোনটা বসে সিম্পলিফাই করতে সুবিধা হচ্ছে, এটা বসে সিম্পলিফাই করতে সুবিধা নাই, ডিভাইডেড বাই কোনটা আগে সুবিধা, এবার ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা আমি Yes, sir. এটা বসালে সুবিধার্থে হবে না। বা তোমাদের মর্জি মতো তোমরা যেটা খুশি বসে তোমরা কিন্তু সিম্পলিফাই করতে পারো। তো ক্যালকুলেশন যার যেমন ক্যালকুলেশন পাওয়ার, এটা ধরে কেউ ইন্টিগ্রেশন করতে পারো, এটা ফুট করে ইন্টিগ্রেশন করতে পারো, এটা অ্যাকচুয়াল ব্যাপার। এবার আমি এটা ধরে করছি কেন ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়, তোমরা ওটা ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন কি পুট করব না, x সমান y c1 পুট করব। তাহলে x সমান যদি y c1 পুট করি, তাহলে আমাদের কি আসবে, এখানে x এর জায়গায় ভ্যালুটা বসাবো কত, y c1 ইনটু কত, yz minus 2z স্কয়ার। এসে গেল। এরপর আমাদের কাজ কি করব না, dy by y স্কয়ার সমান dz by কত আসবে, এটা dz by আসবে আমাদের, আচ্ছা কোশ্চেনটা কি মিস্টেক লিখেছিল, কোশ্চেনটা কি xyz minus 2x স্কয়ার ধরেছিলাম না 2z স্কয়ার ধরেছিলাম গো, কোশ্চেনটা কি দেওয়া ছিল, 2z স্কয়ার। মাইনাস 2z স্কয়ার ছিল, ওটা কোশ্চেনটা আমি মিস্টেক লিখেছি, মাইনাস 2x স্কয়ার হবে কোশ্চেনটা, একটু সবাই কারেকশন করুন, এটা x স্কয়ার করলাম। পুরো জায়গাটা কমপ্লিট করো সবাই, পুরো জায়গাটা যেখানে ছিল এই যে r যে ফাংশনটা ছিল, r ফাংশনটা বলুন যে xyz minus 2x স্কয়ার, এটা ছিল r ফাংশন, এটা একটু কারেকশন করে নেবে সবাই, এটা তো এখন অ্যাপ্লিকেশন আমাদের হয়নি, জাস্ট ওটা লিখে নাও। তাহলে এটা এবার দেখো y স্কয়ারটা আসছে আমাদের, তাহলে y স্কয়ার ইনটু এটা কত আসবে দেখো, zc1 মাইনাস কত 2c1 স্কয়ার, এটা আছে y স্কয়ার। ক্লিয়ার না সবাই? এগুলো বোঝা গেছে সবার? ও c1 টা তুমি কমন নিতে পারো, c1 কমন নাও তো, তাহলে এখানে c টা রাখার দরকার নেই, c1 কমন। তাহলে c1 dy সমান dz বাই কত, z মাইনাস 2c1। তাহলে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং করলে কত আসবে, ইন্টিগ্রেটিং c1 ইনটু ইন্টিগ্রেশন dy সমান d অফ z মাইনাস 2c1, z মাইনাস 2c1 বাই কত, z মাইনাস 2c1 প্লাস c2। এটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে কি আসে আমাদের না c1y সমান কত আসবে
log of z minus 2c1 plus 2c2 or c1y minus log of z minus 21 সমান c2। এটা আছে। এরপরে কত আসবে? এরপরে c1 এর ভ্যালুগুলো বসিয়ে দাও। c1 এর ভ্যালু কত পেয়েছো? c1 এর ভ্যালু দেখো এই যে c1 সমান কত, না এটা x মাইনাস কত log of z minus 2c1 2c1 মানে কত 2x by y সমান c2। therefore the general solution is কত আসবে 5 of কত পেয়েছিলাম x by y, x minus log of z minus 2x by y। ইয়ার সবার মেথড 1 মেথড 2 সবাই বুঝতে পেরেছো কি করলাম মেথড 2 টাতে? মেথড 2 টা কি করলাম সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এবার প্রসিডিউরটা আমরা দেখে নিই। দেখো মেথড 2 টা আমি তোমাদেরকে লিখে দিলাম। মেথড 2 টা হয়েছে। মেথড 2 টা কিভাবে লিখবো লিখে দিলাম, কি ধরলাম যে ফার্স্ট যে পিটা থাকবে সেটা লিনিয়ার ফর্মে লিখবো, না পিভি প্লাস কিউ সমান আর যে ল্যাগ্রেঞ্জ আলজেব্রা ইকুয়েশনটা আমরা লিখে নেব। তারপর কি কাজ করব, না ওয়ান ইন্টিগ্রাল ক্যান বি অবটেন ইজিলি টেকেন এনি টু রেশিও। যে কোনো দুটো রেশিওকে সমান করে আমি ইজিলি আমরা যে কোনো একটা রেশিওকে বের করব, সেটা হচ্ছে কত u of x y z সমান c1 বের করব। তারপরে কি কাজ ছিল, বাট উই ক্যান নট ফাইন্ড অ্যানাদার ইন্টিগ্রাল ইউজিং দ্য সেম প্রসিডিউর। সেম প্রসিডিউর কাজে লাগে কিন্তু আমি অপর ইন্টিগ্রালটা বের করতে পারবো না। তখন কি কাজ করব, না ওই ল্যাগ্রেঞ্জ আলজেব্রা ইকুয়েশন থেকে আমরা আবার সলিউশন করব, এই জিনিসটা কাজে লাগে। যেমন একটা एग्जांपल আমরা আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই সবাই দেখেছো एग्जांपलটা কিভাবে আলোচনা করেছি বা কিভাবে ইউজ হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর লিখো মেথড 3। এরপর লিখো মেথড 3। এবার মেথড 3 টা কিন্তু আমরা কোশ্চেন মেথড 3 টাকে আলোচনা করব, তারপর কোশ্চেনটা লিখো মেথড 3। মেথড 3 তারপর এর অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করব। মেথড 3 টা কি, না এটা তো কমন ব্যাপার, দুটোর ক্ষেত্রে একই থাকবে। এবার দেখো মেথড 3 টাকে বুঝে নাও তারপর লিখো। মেথড 3 টা কি, না আমরা ধরো এই ধরুন মেথড 1 মেথড 2 কাজে লাগাতে পারছি না কিছুতেই, যে কোনো দুটো সমান করে ধরো এই দুটো সমান করে x y এর ফাংশন আসছে না, অথবা এই দুটো সমান করে y z এর ফাংশন আসছে না, অথবা এই দুটো সমান করে সেটা x z এর ফাংশন আসছে না, অথবা তুমি আর যে রুলটা বললাম যে এখান থেকে দুটো সমান করে u টা পেলাম, হয়তো আবার এখানে দুটো সমান করে u কে কাজে লাগিয়ে v পেলাম, হয়তো এই দুটো রুল কাজে লাগানো গেল না। তখন আমরা কি কাজ করব, যখন এই রুলগুলো আমাদের কাজে লাগানো যাবে না তখন একটাই কাজ করব, কি কাজ করব, আমি এই p1 q1 আর r1 এগুলো সব রিয়েল নাম্বার অথবা ফাংশন অফ x, মানে p1 q1 r1 কি হবে, আইদার ফাংশন অফ x অর কনস্ট্যান্ট হবে। কি হবে, আইদার ফাংশন অফ x অর y অর কনস্ট্যান্ট, যে কোনো একটা ফাংশন হবে। এমন চুজ করব যেখানে p1 q1 r1 সমান যেন 0 হয়, এমন ভাবে আমি চুজ করব। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই যে এটাকে তখন আমি কি লিখব, dx বাই p সমান dy বাই q সমান dz বাই r সমান কি কাজ করব, না লব বর্গকে p1 দিয়ে গুণ করব, তাহলে p1 দিয়ে গুণ করলে কত p1 dx, লব বর্গকে q1 দিয়ে গুণ করব, তাহলে q1 dy প্লাস লব বর্গকে আমি কি দিয়ে গুণ করব, না r1 দিয়ে গুণ করব, তাহলে r1 dz। এটা কত আসবে, p1 প্লাস q1 প্লাস r1। এবার এই pqr1 টা এমন চুজ করব যেন এটা ক্যালকুলেশন করে যেন ভ্যালুটা 0 ই আসে। তাহলে এই ভ্যালুটা যদি 0 চলে আসে তখন তার সলিউশন কি করব, না তখন তার সলিউশনটা হচ্ছে u1 এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি, না এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ভ্যালু পাবো q1 dy প্লাস r1 dz। এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটাই রিপ্রেজেন্ট করবে u। ক্লিয়ার না ক্লিয়ার না সবাই? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। মেথড 2 টা বোঝা গেছে না? আরেকবার বলবো, যদি বলো আমি আরেকবার রিপিট করব। হ্যাঁ স্যার বোঝা গেছে। স্যার আরেকবার বলুন। আচ্ছা আরেকবার বলছি, ওকে ওকে আরেকবার বলছি। আমি কি বললাম তোমাদেরকে যে আমরা মেথড 1 মেথড 2 কাজে লাগাতে পারলাম, তখন কি কাজ করব, না আমি
এই যে p1 q1 r1 তার মানে p1 টা ফাংশন অফ x হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে, কি ফাংশন অফ y আসতে পারে, q1 টা হয়তো ফাংশন অফ x y যে কোনো একটা হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে, r1 টা কি ফাংশন অফ x y যে কিছু একটা হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। তো এমন চুজ করব যেখানে কি কাজ করব p1 প্লাস q1 মানে এই যে pqr টা এটা সব p1 গুণ করব, এটা সব q1 গুণ করব, এটা সব r1 গুণ করব, যে ক্যালকুলেশন করলে যেন সেটা 0 আসে। তবে আমরা কি করব, যদি 0 আসে তবে আমরা সেখানে কি করব, এই তিনটা রেশিও সমান আরেকটা রেশিওকে আনতে পারবো। আরেকটা রেশিও কি হবে না, এই যে নিশ্চয় এই যে p সঙ্গে p1 টা গুণ করবে, p সঙ্গে p1 টা গুণ করবে, লব বর্গকে তো গুণ করতে হবে। তো লব বর্গকে আমি গুণ করব, এটারও লব বর্গকে গুণ করব, এটার লব বর্গকে গুণ করব, এটাকে p1 লব বর্গকে গুণ করব, এটা হচ্ছে q1 দিয়ে, এটা হচ্ছে r1 দিয়ে গুণ করার পর কি কাজ করবে, এটা হলো সামেশন আকার লিখলাম, লবে p1 dx প্লাস p1 dy প্লাস r1 dz মানে কি pp1 প্লাস pp1 প্লাস r1, যেখানে এই ভ্যালুটা 0। যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে আমি ইউটাকে পাবো কি করে, এই যে লবের যে পার্টটা থাকছে, এই যে লবের যে পার্টটা থাকছে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করে যেটা পাবো ওটা হচ্ছে ইউ। আবার একই রকম ভিটাকে আবার আমি একই প্রসিডিওর ভাবে কাজে লাগাতে পারি। ধরো অ্যানাদার সেট অফ p1 q1 r1 টা চুজ করব, অ্যানাদার সেট অফ p1 q1 r1 চুজ করব। তাহলে এখন যে p1 এবং q1 r1 এর যে ভ্যালু নিয়েছি তখন নিশ্চয়ই আর ওই ভ্যালু নেওয়া যাবে না, তখন ডিফারেন্স ভ্যালু নেব। ধরো p2 q2 r2 নেব, তখন p2 q2 r2 নেব, এই তিনটা সেট অফ ভ্যালু নেব। সেখানে এই কাজ করে আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে কত p2 প্লাস q2 প্লাস r2 এটা সমান 0। 0 করে আমাদের যেটা পাবো সেটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। কি কাজ করব না p2 dx প্লাস কত q2 dy প্লাস r2 dz এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন সমান এটাকে ইন্টিগ্রেশন করে যেটা সলিউশন পাবো ওটাই কি। অথবা দেখতে পাবে, অথবা অথবা দেখতে পাবে, দেখবে তো যেমন মেথড 1 কাজে লাগিয়ে হয়তো একটা ইউ ভ্যালু তুমি পেয়ে গেলে, ধরো মেথড 1 কাজে লাগিয়ে তুমি ইউ ভ্যালু পেয়ে গেলে, কিন্তু মেথড 2 টা অ্যাপ্লাই করতে পারলে না, তাহলে ভি ভ্যালু কি এই মেথড কাজে লাগিয়ে বের করতে পারে। ক্লিয়ার না কি বললাম, বুঝা গেছে? বুঝতে পেরেছো সবাই কি বললাম? হয় এই দুটো মেথড কাজে লাগিয়ে ইউ ভি বের করতে পারি, অথবা সাপোজ স্বতন্ত্র রেশিওকে যে কোনো রেশিও সমান করে ইউ ভ্যালু পেলাম কিন্তু মেথড 2 আর কাজে লাগাতে পারছি না, তখন আমরা ভি ভ্যালু বের করব এই মেথড কাজে লাগিয়ে। ক্লিয়ার? আর মেথড 2 কিন্তু মেথড 1 বিন মেথড 2 নয়, মেথড 1 2 টা যে মেথড 1 এর উপর টোটালটাই ডিপেন্ডেবল। বুঝতে পেরেছো? তাহলে লেখাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো লিখো, লেখার পর অঙ্ক একটা করো, তাহলে দেখলে আরো ভালো ক্লিয়ার হবে। লিখো, কি লিখবো? এটাকে 1 নম্বর দেবে, এই কোশ্চেনটাকে পুরো 1 নম্বর দাও। লিখো ইকুয়েটিং 1 equating 1 equation 1 equating 1 equation 1 লিখো। now equation 1 can be written of the form dx by p সমান dy by q সমান dz by r সমান কি কাজ করব না p1 dx plus q1 dy plus r1 dz by pp1 plus p1 q plus r1 r। 4 নম্বরে multiplying p1 q1 r1 should be chosen correctly carefully such that যেখানে কি হতে আসবে p1p plus p1q plus r1 সমান 0 হবে, then integrating p1 dx plus p1 dy plus r1 dz সমান 0। we obtain আমরা কি পেয়ে যাব, we obtain the integral
ইন্টিগ্রাল u1 x, y, z সমান c1। তারপর লিখবে 4 নম্বর 5 নম্বর দিয়ে then finding one integral, another integral, then find one integral we choose another set of multiplier, another set of multipliers similarly। লিখে নাও। এই অঙ্কটা সলভ করো বাই মেথড 3 কাজে লাগে। এই অঙ্কটা সলভ করে মেথড 3 কাজে লাগে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা ইউজ করে লিখে নাও। তাহলে dx বাই কত আসবে mz মাইনাস ny সমান dy কত nx মাইনাস lz সমান dz বাই কত ly মাইনাস n, সেটা আছে। তাহলে এরপর আমাদের কাজ কি না, এইভাবে দেখো এটাকে 1 নম্বর দেবো আমরা। দেখি কাজ করব, এমন চুজ করব যেখানে সিম্পলিফাই করতে আমাদের 0 যেন রাইট সাইডটা হয়, এমন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এই মাল্টিপ্লাই যে সিম্পলিফাইটা, এটা প্র্যাকটিস প্রচুর না করলে তুমি তো ধরতে ইজিলি পারবে না, প্র্যাকটিস প্রচুর করতে হবে। দেখো এখানে my টা কোথায়, যেখানে mz আছে এখানে mx আছে, কারণ এটার সঙ্গে যদি x করি এটার সঙ্গে যদি z করি তখন দুটো যোগ করলে কেটে যাবে তো। আবার দেখো এখানে ny আছে এখানে nx আছে, তাহলে এর সঙ্গে তো x গুণ হচ্ছে, তাহলে x গুণ হওয়া মানে নিশ্চয়ই এটার সঙ্গে শুধু গুণ করব, এটার সঙ্গে পুরোটা গুণ করব, তাহলে nxy হবে। তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই কত গুণ করব, গুণ করতে হবে আমাকে। এটার সঙ্গে z যখন গুণ হবে এটার সঙ্গে z গুণ হবে, তাহলে এখানে ly z থাকবে, তাহলে এখানে y নিশ্চয়ই আনতে হবে, তাহলে এখানে y এর সঙ্গে y গুণ করতে হবে। তাহলে আমরা কি চুজ করব, ইউজিং দ্য মাল্টিপ্লায়ার x ফর দ্য ফার্স্ট রেশিও। বুঝা গেছে আমরা কি গুণ করব, মানে x dx প্লাস y dy প্লাস z dz করো লবটা, আর ওটা কত x ইনটু এই ভ্যালুটা প্লাস y ইনটু এই ভ্যালুটা প্লাস z ইনটু এই ভ্যালুটা, ক্যালকুলেশন করো 0 চলে আসবে। সেটা লিখো ইউজিং multiplier x or the first ratio, y for the second ratio, z for the third ratio, we rewrite the equation of the form, we write each ratio of 1, each equation of each one of 1 each কত না x dx plus y dy plus z dz বাই কত আসবে, এটার সঙ্গে গুণ করলে x mz minus x ny প্লাস কত y গুণ হবে, তাহলে nxy minus lyz প্লাস কত গুণ হবে z lyz minus mzx। আর এটা সিম্পলিফাই করলে কত আসবে, সমান দিয়ে নিচে और যদি আমরা সিম্পলিফাই করি x dx plus y dy plus z dz বাই কত আসবে, এটা x dx plus y dy plus z dz বাই কত আসছে 0, এটা সমান। এখন কি কাজ করব, এটাকে ইন্টিগ্রেশন করব। নাও এখানে সব বোঝা গেছে, সব বোঝা গেছে। হ্যাঁ স্যার। চলো এবার নাও রাইট, নাও ইন্টিগ্রেটিং, নাও লিখো x dx, now we can write x dx plus y dy plus z dz। ইন্টিগ্রেটিং করো, ইন্টিগ্রেটিং করলে এটা কত আসবে, x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2
প্লাস জেড স্কয়ার বাই 2 সমান সি বাই 2, তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা c1 দাও, তাহলে এটা ইমপ্লাই করবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান c1। দেখো বোঝা গেল? ইয়েস অর নো? একটা পেলাম তো ইউটা কত পেলাম না, ইউটা আমরা এটা পেলাম। বোঝা গেছে? হ্যাঁ হুম। স্যার। এরপর তোমরা দেখো, এরপর নিজেরা এবার ভাবনা চিন্তা করো যে নিশ্চয়ই মেথড তো কাজে লাগবে না, এরপরে কি কাজ করবে, আবার কত দিয়ে গুণ করবে না। এখানে দেখো আমাদের কত আছে, এখানে আছে mz, আচ্ছা z এর সঙ্গে আর কোথায় আছে, এখানে আছে lz। দেখ এখানে mz, এখানে lz, মানে এখানেও z আছে এখানেও z আছে, তাহলে এটার সঙ্গে l, এটার সঙ্গে m গুণ করব, এটার সঙ্গে l গুণ, আর নিশ্চয়ই এটার সঙ্গে l গুণ হবে, তাহলে nly, আর এটার সঙ্গে n গুণ করলে কত m কত আসবে, mn x আসবে। দেখো y টা কোথায় আছে না, y টা এখানে আছে, তাহলে y টা যেহেতু এখানে আছে আমি এটার সঙ্গে কত গুণ করছি না l গুণ করছি, nly, তাহলে এখানে তো l আছে, তাহলে এখানে কত গুণ করতে হবে l, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে l গুণ হবে, তো দেখো mn x এখানে mn x যুগগুলো সব কেটে যাবে। তাহলে এটা কি কাজ করব, প্রথমেরটার সঙ্গে l গুণ, তারপরটার সঙ্গে কত m গুণ, তারপরের সঙ্গে কত গুণ করব l গুণ করব। তোমরা লিখে নাও, বুঝতে পারছো না বুঝতে পারোনি? বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। লিখে নাও l dx প্লাস m dy প্লাস n dz বাই কত আসবে লবটা l m z মাইনাস l n y প্লাস m n x মাইনাস m l z প্লাস কত আসবে n l y মাইনাস m n x, এটা আসবে সমান কত l dx প্লাস m dy প্লাস m dz বাই এটা কত আসবে 0 আসবে। Now we can write বলে আমরা কি লিখবো l dx now we can write l dx plus m dy plus m dz সমান 0। ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং করলে কত আসবে, আমরা ডাইরেক্ট করব কত lx plus my plus nz সমান c2 plus the general solution is phi of কত x square plus y square plus z square comma lx plus my plus nz সমান 0। লিখে নাও। আজ এই ক্লাস এখানে শেষ। পরের ডেটে মেথড 4 এবং ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন মাইথিউসে যে এক্সারসাইজের প্রবলেমগুলো আছে সেই এক্সারসাইজের প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে, তারপর তোমাদের সোমবার দিন বাকি মেথড 4টা আমি শেষ করে দেবো। চলো।